যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, বিবাহ করাইল নবীগণের সুন্নাত। এই জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলা 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। কয়টা? 60টা গুণ চাইয়া বিবাহ করিলাও। নাম্বার 1 হইল ওয়ালিদ্দিনিমা ওয়ালিদ্দিনিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। এর কারণ হইল যদি দিনদারিনী মহিলা হই যায়, এই মহিলার জমিন বিবাহ করবাই, আল্লাহর বন্দি জমিনের মধ্যে নামাজ পড়বা, আল্লাহর বন্দি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনের মধ্যে তিলাওয়াত করবা, তাহাজ্জুদের নামাজ পড়িবা, স্বামীর জন্য জমিন দোয়া করবা না। এই মহিলার আমল ভালো হইব। এই মহিলা যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দান খাতুনের জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। সুবহানাল্লাহ। এর কারণে পৃথিবীর মধ্যে যত বড় বড় ইউনিভার্সিটি আছে, সারাতনে বড় সন্তানের লাগে ইউনিভার্সিটি হইল সারাতনে বড় মারকুল। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? মারকুল হইল সন্তানের জন্য পৃথিবীর মধ্যে বড় ইউনিভার্সিটি। এর কারণে মা যদি বালা হইন, বাবা যদি বালা হইন, তাহলে আওলাদ জমিনে বালা হইব, হইবা না? মা যদি ভালো হইল মেয়ে ভালো, বাবা যদি ভালো হইন ছেলে জমিনও ভালো হইব। এর কারণে 10 জন জমিনও ভালো রইতাম, সন্তানাদের কোনো দোষ নাই। এই জমিনও যে খাদ্য যেটা খাইতাম, সেই খাদ্য হালাল খাদ্য জমিনও খাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে কিছু কিছু জিনিস আমাদের জন্য হালাল করছেন, আর কিছু কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিয়েছেন। ও আহাল্লাল্লাহুল বাইআ, এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খয় খারবার, তিজারত হালাল তরিকায় সমস্ত আমাদের জন্য হালাল। ও হারামার রিবা, আর জমিনে একটা জিনিস আছে যে জিনিসের নাম হইল সুদ। এই সুদ যেটা আছে, এই সুদ হইল আমাদের জন্য হারাম। বাইরে জোয়ান সুদ বিভিন্ন ধরনের আছে। এখন আমরা আলিম হলে সুদর ওয়াজ করার দরকার নাই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত শর্মা মহাশয়ের ধন্যবাদ দিয়ার ই কয়দিন টনে আলিম হলে যে তা ওয়াজ করে বন করাইতা ঠাইন ধরে দিছেন, ধরছেন না মাথো না? ও গিয়ে আমি ধন্যবাদ দিয়ার যে হারাম তলে মানুষরে বাসাই রাখতরা, ইলা একজন মুখ্যমন্ত্রীর দরকার আমরা আছে না নি? আমি আইলাকান্দি সুদর ওয়াজ করলাম, অত আশিক আমার 3 জন উঠিয়া গেছেন, গিয়া আমার গাড়ির দ্বারা হইতরা থানে অত মায়া করি, অত খাতির টান লগে ঠাইন জানুন না নি আমরা ইটা করি, আইয়া ঠাইন সুদর ওয়াজ করে। আর আমার ড্রাইভার ভাই এই মানুষ কিছু আগুয়া গাড়ি তনে সারা ক্যাচ করছে, বুঝতে বাদে দেখলাম তো বেড়া লাগি গেছে। এরে বাদর বছর ইনার দাওয়াত নাইরা হইলা না, এনার লগে এমনি মায়া আছে আর খাম নাই, অন্যজন দিল, বুঝতে। কারণ সুদর ওয়াজর দরকার নাই। এখন সিএম স্যারে যে অভিযান চালাইছে ওনও ঠিক আছে, ঠিক আছে না? ওনও ঠিক আছে। এর কারণে বাইরে জোয়ান আমি যে খুশ হয়েছি ইলা নাই, ভুল বুঝিয়া যদি জমিনের মধ্যে মানুষে হারাম কোনো জিনিস খাইলাই, তুমি জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। মওলা সুবহানাল্লাহ।
এর কারণে বাইরে জোয়ান যে বাড়ির মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয় ওইলানি। পর্দা না থাকার কারণে জমিন জিনার খাম জমিন বাড়ি যার, পর্দা না থাকার কারণে জমিন জিনার খাম বাড়ি যার। আমি গত বছর খালাইন টনে আমি যাই আর বদরপুর গেবেন ব্রিজের নিকটে যাওয়ার পরে দেখলাম অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায়। এই সময় প্রশাসন, আমি গাড়ি থামাইলাম, হয়তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রে খবরটা লই। ওই সময় আমি দাঁড়ো গেলাম, দাঁড়ো যাওয়ার পরে পুলিশ একজনরে জিজ্ঞাসা করলাম স্যার কি ব্যাপার, বলি আর কি কইমু নিচে কাডনও দেখো। আমি কাডনে দেখলাম একদিনের একটা নবজাতক সন্তান কাডনের ভিতরে মরা। এর কারণ হইল মাই জমিনও গুনাহ করছয়, বাবাই জমিনও গুনাহ করিলেইছ, এর কারণে জমিনের মধ্যে সন্তান জন্ম নিছে। এই জিনার কারণে আরেকবার দেখলাম আহিলা খান্দি চিপর সাঙ্গন খেরি বেগর মধ্যে সন্তান ভালাইলাম সোনা চললানি। একমাত্র কারণ হইল বন্দায় জমিন জিনার কাম করছে, পর্দা না থাকার কারণে জমিন জিনার কাম করছে, আর যার সন্তান আল্লাহ জমিন দিলাইছ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন গুনার কাম তনে সরিয়া যাও, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামর জমানার মধ্যে এক ব্যক্তি আসলো, এনর নাম হইল বালাম বিন বাউর। বার করিয়া চাও মিশকাত শরীফের সরা মুজাহিরে হক 2 নম্বর খণ্ড আল্লামা বুদ্দিন খা দেহলভী রহমতুল্লাহ আলাইহি আলয়। হযরতে মুসা আলাইহিস সালামর জবানায় এক ব্যক্তি আসলো, এই ব্যক্তির নাম হইল বালাম বিন বাউর। সেই জবানার মধ্যে এত ভালো মানুষ আসলো, তার নাম আসলো মুস্তাজাবাদুদ দাওয়াত। বন্দায় যখন জমিন দোয়া করত, যে দোয়া করত আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না, যে দোয়া করত আল্লাহ লগে লগে গ্রান্ট করে লইতা সুবহানাল্লাহ। তার কিন্তু ইসমে আজম যেটা আসলো ওটাও জানা আসলো। ও পরিমাণ আগুয়াইল মানুষ। হযরতে মুসা আলাইহিস সালাম যখন জাব্বার অখলর লগে লড়াইয়ের জন্য যখন এলাকায় বনি কেনানোর মধ্যে গেছেন, বনি কেনানো এক জায়গায় তাম্বু বান্ধিছেন, তাম্বু ঠাঙ্গাইছেন। ও সময় কিতা করছেন বলে বালাম বিন বাউরের কৌমর যে মানুষ আসলা, তারা গিয়ে জানাইলা ও বালাম বিন বাউর, হযরতে মুসা আলাইহিস সালাম আইছেন ধ্বংস করিলেইবা, আপনি নবী মুসার জন্য জমিন বদদুয়া করিলাও, আপনি যদি বদদুয়া করিলাও তাহলে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ধ্বংস করিলাইবা। বালাম বিন বাউরর একটা আমল আসলো, যখন জমিন কোনো বদদুয়া করত রে, এর আগে জমিন হে ইস্তেখারা করত। ইস্তেখারা করিয়া দেখতো ইন দোয়া করলে যদি খামড় ফুটেতে বইত। ও হে কইছে আমি ইস্তেখারা করবো, ইস্তেখারা করিয়া কইছে না বেড়া হইব আমার এই একজন নবী, এত পাওয়ারফুল নবী মুসা কালিমুল্লাহ ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এর নাম হযরতে মুসা কালিমুল্লাহ। এত গরম নবী, এক থাপ্পড় মারিয়া মালাকুল মউত আজরাইলের চোখ বার করে দিছে। আর আমরা নয়াগ্রাম আজরাইল আইবার আগে ভূমিকম্প দিবা, ওলা ডরাই নয়। এই মুসা তো গরম আসলো। বালাম বিন বাউরে ইস্তেখারা করিয়া কইছেন না পারতাম না, কারণ এই নবী আমার বেড়া লাগি যাই। তখন তার কৌমর মানুষে মানিল না, তার কৌমর মানুষে জানাইলা ও বালাম তুমি যত টাকা চাইবাই অত টাকা দিমু, তবে নবী মুসা আলাইহিস সালামের বিপক্ষে তুমি বদদুয়া করিলাও। বাইরে দনর কারণে বালাম বিন বাউরে মুসা আলাইহিস সালামের উপর বদদুয়া দেওয়া আরম্ভ করলো। যখন বদদুয়া দিত ওই সময় দেখা যায় বদদুয়া করার লগে লগে আল্লাহ বালাম বিন বাউরের জিহ্বাটা বারে বার করে লইছেন, এখানে নাভি পর্যন্ত আই গেছে। বালাম বিন বাউর জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। কোন কারণে একজন নবীর বিপক্ষে জমিন বদদুয়া করে আল্লাহর জাতর বরদাস আইছে না, ধ্বংস করিলেইতা। ওই সময় মানুষ পেরেশান হয়ে যায়।
হে বালাম বিল বাউর, তুমি জমিন ধ্বংস হইলাই, আমরাও জমিনের মধ্যে ধ্বংস হইয়ার এখন কি করা যায়? তখন বালাম বিল বাউরে হইল, না রে না রে, যদি মূসা আলাইহিস সালামের কওমের ধ্বংস করতে চাও একটা প্রথা জমিনও অবলম্বন করিলাও, তাহলে জমিন ধ্বংস করতে পারবাই, নতুবা সম্ভব নাই। বলে কি তারে ও সময় বালাম বিল বাউরে হইল, আমার দোয়া লাগতো নাই রে, তোমরা একটা কাম করো, আমার এলাকার মধ্যে কম বয়সী সুন্দরী একজন যুবতী মেয়ে লোক, সুন্দর জোয়ান যুবতী মেয়ে লোক, কাপড় শরীর নাই, উলঙ্গ অবস্থায় আনিয়া মূসা আলাইহিস সালামের কওমের সামনে ছাড়িয়া দেও, ওতাই দেখি আগুয়াইবা গুনার কাম করতা, ও লগে লগে আল্লাহ জমিন গজব দিয়ে আলাগ করিলাইবা। বালাম বিল বাউরে যখন কইছিল, ও সময় খোয়ার লগে লগে বালাম বিল বাউরের কওমের মানুষে কিতা করছেন, খুব সুন্দর একজন যুবতী মহিলা, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় মূসা আলাইহিস সালামের কওমের মানুষের সামনে আনিয়া ছাড়িয়া দিছে। হঠাৎ আপনার দেখয় ও সময় দেখছনি বেটির নাম কিতা? বলে বেটির নাম হইল কিসি বিনতে সুয়র, ইগোর নাম হইল কিসি বিনতে সুয়র। ও সময় দেখা যায় বনি ইসরাইলের সামনে ছাড়িয়া দিছনি গিয়াটের সারা মানুষে দেখরা দাঁড়ালইত্রা না, বনি ইসরাইলের মাঝে একজন সর্দার আসলো, সর্দারের নাম কিতা? বলে সর্দারের নাম হইল জমজম বিন সালম, সর্দারের নাম হইল জমজম বিন সালম। যেমনে এত সুন্দর যুবতী মহিলা দেখছে, দেখার লগে লগে টান মারিয়া ধরিয়া তাম্বু টানিয়া জিনার খাম আরম্ভ করে দিছে। বনি সর্দার বিন সালমে এই যুবতী মহিলার লগে যখন জমিনের মধ্যে জিনার খাম আরম্ভ করলো, জিনার খাম আরম্ভ করার লগে লগে জমিনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। এমন সময় জমিন কম্পন আরম্ভ হয়েছে, মানুষে ডরায়, আল্লাহর যাতে যারটা পারছেন না, বরদাস্ত করা সম্ভব নাই। আল্লাহ জমিন গজব নাজিল করছ, যে গজবর কারণে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, আল্লাহর গজবর কারণে এই জমজম বিন সালম জিনা করার কারণে আল্লাহ জমিনের মধ্যে এমন গজব আল্লাহ জমিন নাজিল করলা, যে গজবর কারণে 70,000 মানুষ জমিন তলে মারা যায়। এক ভুলের কারণে 70,000 মানুষ জমিন তলে মারা যায়। তখনও কিন্তু কম্পন বন্ধ করে না, আল্লাহর গজব বন্ধ করে না। হযরতে হারুন আলাইহিস সালামের নাতি মূসা আলাইহিস সালামের খাদিম আসলা, এনর নাম হইল ফাহাস। এই দেখছনি রে কোন কারণে জমিন জলজল আরম্ভ হইল, জমিন ভূমিকম্প হইল, দৌড়াইয়া তাম্বুর মাঝে যায়, যাওয়ার পরে দেখুন আর জমজম বিন সালমে জিনার কাম কতরা লগে লগে জমিনত তলোয়ার লইছ, তলোয়ার লইয়া এই দন নাফরমানরে জমিনের মধ্যে কাতল করিলাই। যখন জমিন কাতল করিলাইছ, ও সময় দেখা যায় আল্লাহর ভূমিকম্প আপনার বন্ধ হয়ে যায়। এক জিনা করার কারণে আল্লাহর গজব জমিন নাজিল হইছে, 70,000 মানুষ জমিন মারা যায়। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তুমি জিনার কাম করিও না, গুনার কাম জমিন করিও না। জমিনের মধ্যে যত চক্ষু আছে রে, রাসূলুল্লাহ ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত চক্ষু আল্লাহর দরবার খান দিব, কিন্তু 3টা চক্ষু আছে রে, যে 3টা চক্ষুর কারণে আল্লাহর দুজখের আগুন আপনার হারাম হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন 3টা চক্ষু? আল্লাহর হাবিবে ফরমায় যে চৌকে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভাই চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই। এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বোন হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ ফরমায় ও ইমানদার নারী সমাজ হল আইয়ামে জাহিলিয়তের
তোর জবানার বেটিন তোর মতন জমিনও চলাফেরা করিও না তুমি তাই সম্মানী বস্তু ঘরের ভিতরে থাকো এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নারী সমাজ গোপনীয় বস্তু পর্দার ভিতরে জমিন রইতায় ও বই যদি জমিন পর্দার হালতে চলিয়া যাও তুমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবাই লাভ হইব তোমার গর্ভতনে যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান নেককার সন্তান হইব না সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া বিদায় নিতাম এই জমিনও দেখা যায় জমিনও মানুষে মেয়ে সন্তান রে জমিনও বয়লা করিলাই করইলানি মেয়ে সন্তান রে বয়লা করই বাইরে জোয়ানাই আমি তোর জবানাই মেয়ে সন্তান রে মানুষে জমিন বয়লা করিলাইতা আই আমি জাহিলিও তোর জবানায় যখন কোনো মেয়ে সন্তান জমিনের জন্ম নিতা তখন লগে লগে জমিন কবরস্থ করিলাইতা আপনারা দোয়া করছেন জাহিলিয়তর জমানায় যে জায়গার মধ্যে মেয়ে সন্তান হলরে কবরস্থ করতাম বাইরে মক্কা শরীফ তলে হরম শরীফ তলে সামান্য দূরে আল্লাহর হুকুম হইছে আমি নিজে সেই জায়গাটা দেখলাম দেখিয়া বড় দুঃখ লাগছে হাজার হাজার নারী সমাজ এই জায়গার মধ্যে আপনার ঘুমন্ত আছো এর কারণে আমার বুজুর্গণ এখনকার জমানায় দেখা যায় যত ছোট পরিবার সুখের পরিবার মানে হইল না এক ছেলে এক মেয়ে ঠিক আছে না বার করে আসাম মিসকাত শরীফের হদিস সালিম হল আমার ডাইনে বামে বানাইয়া হইয়ার না عن معقل بن يسار قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود বিকমল উমাম রাসূলুল্লাহ ফরমাইল কিয়ামতের ময়দান আমার ফখর হইব ইয়া রাসূলুল্লাহ কিলা হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইতো নাই দাউদ আলাইহিস সালামের ফখর হইতো নাই কোন নবীর ফখর হইতো নাই আমার ফখর হইব কিলা রাসূলুল্লাহ ফরমাইল ফা ইন্নী মুকাসিরুম বিকমল উমাম আমার উম্মতের সংখ্যা জমিনও বেশ হইবা এটাই জমিনও বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা এর কারণে কিয়ামতের ময়দানও আমার উম্মত বেশিরভাগ জান্নাতে যাইবা এর কারণে আমি রাসূলুল্লাহর ফখর হইব না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান খাবার ডরে খাওয়াইবার ডরে ফড়াইবার ডরে লালন পালন করার ডরে জমিনও তোমার সন্তানাদের ধ্বংস করিও না এখনকার জমানার মধ্যে ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস করিলেন বাইরে জওয়ান খানির ডরে রিজেকের ডরে সন্তান ধ্বংস করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই জমিনের মধ্যে আল্লাহ ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আমার বান্দা বান্দিরে খানির ডরে রিজেকের ডরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদি সময় ধ্বংস করিও না কুল্লিল মুমিনাতি ও নবী জমিনের মধ্যে আপনি মুমিনা আওরত যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন আপনি জমিনও তাদের জানাই দেও ইয়াকদুদনা মিন আবসারিহিন্না তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুগুলার জমিনও তারা নিম্নগামী বানাইতা ওয়া হুফাজনা ফুরুজাহুল ও নবী আপনি মুমিনা আওরত যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন আপনি জমিনও জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আপনি হোক মানু না 10 টাকার ফুলা 250 মরিস ঠিক আছে আল্লাহ দিলাই তো হলো শেয়ার দেও ইটার দন ভাই তাই গেল 10 টাকার হুলার 250 হুকনা মরিচ খাবার বাদে বেটায় কইছে টাকা দিও না খালি হরো ভেজা কাজ যদি মরতে আমার ভাষাই পায় না এর কারণে বাইরে জোয়ান ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ওয়াজ হইব অসুবিধা হলনি না না ওয়াজ তো হবে মুসন্ন উঠে টাইম আমার 9:30টায় শেষ হইলে শেষ নাই আবো বাড়িতে হয় বাড়িতে ও সারা নাই না তো যাই হোক আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ায়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিন আর যারা ইমানদার নারী সমাজ যারা এরারে জমিনও জানাই দেও জমিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত তারা শরমগার হেফাজত করিলেইতা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি জমিন মুমিনার যারা আছেন তাদের জানাই দেও এই জমিন তাদের আমি আল্লাহ যে জিনত দান করলাম সৌন্দর্য দান করলাম এই সৌন্দর্য যেটা জমিন কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে। ও মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার হাতের মধ্যে চুড়ি লাগাইবাই খানের মধ্যে জমখা লাগাইবাই তোমার গলার মধ্যে চেইন লাগাইবাই সরা লাগাইবাই এটা খার সামনে যখন জমিন তোমার বিবাহ হয়ে যাইব তোমার স্বামীর সামনে লাগাও অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। এর কারণে মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি দুইটা জিনিসের জিম্মাদারি ছয়টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইম। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের ছয়টা জিনিসের জিম্মাদারি কয়টা জিনিস ছয়টা জিনিসের মধ্যে নাম্বার 1 আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ছয়টার মাঝে 1 নম্বর হইল কিতা বলে বন্দায় যখন জমিনের মধ্যে মাত মাতিবাই বন্দা জমিন মিশা মাত কোনো সময়ে মাতিও না। এরপরে কিতা বন্দা মিশা মাত মাতলে তোমার দিলটা মুর্দ হয়ে যাইব তোমার দিল মুর্দ হইব এই বন্দায় জমিন আল্লাহ আল্লাহ করা তোমার জন্য সম্ভব নাই। আরেকটা হইল রাসূলুল্লাহ ফরমায় ওয়াদারে জমিন খিলাফ করিও না ওয়াদা খিলাফ করাইল মুনাফিকের মাঝে আলামতের একটা আলামত। এর বাদে আরেকটা নবী যে ফরমায় আমানতরে জমিন খেয়ানত করিও না বন্দা যদি জমিন আমানতরে খেয়ানত করিলাও তাহলে তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন জিনিস হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতরে এই জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইম। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান এই জমিনের মধ্যে শুধু মা বোনদের জন্য পর্দা নাই মা বোনদের জন্য যেভাবে পর্দা করা ফরজ আল্লাহ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা ফরজ বানাইছে। পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা জমিনও আছে সারা শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। 130 ফরজ আছে নানি আমরা মাতইল না 130 ফরজ 130 ফরজের মাঝে একটা ফরজ হইল যার নাম হইল পর্দা। বন্দা যদি জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ফরমায় এই জমিনের মধ্যে পর্দা না থাকলে জমিন গুনার খাম বাড়ে নানি। বর্তমান জমানায় জমিন গুনার খাম বাড়ে জিনার খাম জমিন বাড়ি যার। এর একটা কারণ হইল এই জমিন পর্দা জমিন নাই এই পর্দা না থাকার কারণে জমিন গুনার খাম বাড়ি যায় বাড়ে নানি।
পর্দা না থাকার কারণে, পর্দা থাকলে যে কোনো মানুষের সামনে যাইতে পারতো না। মানুষে কিতা করব, মানুষের চিন্তা করব। আর যদি জমিন পর্দা কমি যায় তাহলে যে কোনো মানুষের লগে আলাপ আলোচনা করব, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল জমিনের মধ্যে পর্দা যেটা আছে, পর্দা জমিন তলে উঠে যাইব, জমিন গুনার কাম বাড়িব নানি, গুনার কাম বাড়িব। আর বন্দায় যখন জমিন গুনার কাম করিলাই এই সময় বন্দা জমিন আপনার মুমিন থাকে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইমানদার মুমিন মুসলমানে জমিন কোনো সময় গুনার কাম করে না। যে মানুষে জমিন গুনার কাম করে লইব আল্লাহর বন্দার ভিতর তনে ইমানের আলোটা বাইরিয়া যাইব, ভিতরে আইব। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন গুনার খামতলে সরিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আল্লাহর হাবিবর ফরমান কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন কিয়ামতের ময়দানও বাইর হইবাই কোনো ছায়া মিলবে না। কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত থাকব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকব। সেই গুনার সাগর বন্দায় কিয়ামতের ময়দানে সাঁতার কাটিতে থাকব। আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, হে ফেরাউন আজ তোমার বাদশাহী কই, হে কারুন আজ তোমার বাদশাহী কই, হে সাদ্দাত আজ তোমার বাদশাহী কই। কোনো মানুষের কথা চলবে না, চলবনি, কোনো মানুষের কথা চলবে না। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমরা নাই রে যত নবী হল আছে একদল নবী পরে সারা নবী হলর জবান মুবারকের বাইর হইব নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়ার আল্লাহ কিয়ামতের ময়দানও আমার লগে কোন ব্যবহার করবা জানি আর না। সেই ময়দানে আসরো আমার নবী ফরমায় 7 ধরনের মানুষরে আল্লাহ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 7 ধরনের মানুষ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল, ন্যায় বাদশা যাই নইবা, হক বিচারি যাই নইবাই, ন্যায় পরায়ণ বাদশা যাই নইবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জওয়ান মশগুল থাকে, এই জওয়ান যখন জমিন তলে মারা যাইব কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। এর পরে খারা রাসূলুল্লাহ ফরমায় ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও জওয়ান কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা। কোন জওয়ান? রাসূলুল্লাহ ফরমায় ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে জওয়ানের দিক আল্লাহর ঘর মসজিদের দিকে কানেকশন আসলো, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকর দিক আল্লাহর ঘরের দিকে আপনার সম্পর্ক আসলো। বন্দায় জমিনও জোহরের নামাজ পড়িত, জোহরের নামাজ পড়ি আবার চাইতো আমি আসরের নামাজ পড়িতাম, বন্দার আমল ভালোবাসলো, আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে বন্দার দিয়ান আসলো। এই জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা। কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কোন সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান